নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে সংবহন ও রক্ত এই টপিকের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি আজকের ক্লাসের পার্ট 3। এর আগে পার্ট 1 আর পার্ট 2 প্রকাশ করা হয়েছে, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকের পর্বের প্রথম প্রশ্ন, নিচের কোনটি রক্তের ফ্যাট? নিচের কোনটি রক্তের ফ্যাট? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কোলেস্টেরল, অপশান এ। পরবর্তী প্রশ্ন, লসিকা রক্তে ফিরে আসে কোনটির মাধ্যমে? লসিকা রক্তে ফিরে আসে নিচের কোনটির মাধ্যমে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শিরার মাধ্যমে এটি রক্তে ফিরে আসে। পরবর্তী প্রশ্ন, হিমোসায়ানিনে উপস্থিত খনিজ উপাদান কোনটি? হিমোসায়ানিনে উপস্থিত খনিজ উপাদান কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তামা, অপশান এ। 4 দাগের প্রশ্ন, মুক্ত সংবহনে নিচের কোন উপাদানটি নেই? মুক্ত সংবহনে নিচের কোন উপাদানটি থাকে না? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে জালক এই উপাদানটি থাকে না, অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হিমোসিল যুক্ত প্রাণী কোনটি? হিমোসিল যুক্ত প্রাণী নিচের কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে আরশোলা, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ভেনাস হৃৎপিণ্ড কোন প্রাণীর দেহে অবস্থিত? ভেনাস হৃৎপিণ্ড এটি মাছে দেখতে পাওয়া যায়, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? এটা হৃৎপিণ্ড হবে। মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? সঠিক অ্যান্সার 2টি প্রকোষ্ঠ। পরবর্তী প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে? মানুষের হৃৎপিণ্ডে কোন প্রকোষ্ঠে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে? সঠিক অ্যান্সার বাম অলিন্দে, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানুষের বাম অলিন্দ আর বাম নিলয় এর সংযোগস্থলে অবস্থিত কপাটিকাটির নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দ্বিপত্র কপাটিকা, অপশান বি সঠিক অ্যান্সার। 10 দাগের প্রশ্ন, অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা কোনটি? অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত রক্তকণিকা কোনটি? সঠিক অ্যান্সার লিম্ফোসাইট, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত সরবরাহকারী রক্তনালিকা কোনটি? ডান নিলয় থেকে ফুসফুসে রক্ত সরবরাহকারী রক্তনালিকা কোনটি? সঠিক অ্যান্সার ফুসফুসীয় ধমনী, অপশান সি। পরবর্তী প্রশ্ন, রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে কি বলা হয়? রক্তে আরবিসি এর পরিমাণ বেড়ে যাওয়াকে বলা হয় পলিসাইথিমিয়া, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে যে রোগ হয় সেটি কোনটি? রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে পারপিউরা এই রোগটি দেখতে পাওয়া যায়, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়? মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে বিশুদ্ধ রক্ত সারা দেহে পৌঁছায়? সঠিক অ্যান্সার বাম নিলয়, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চনের জন্য দায়ী রক্তকণিকা কোনটি? রক্ততঞ্চনের জন্য দায়ী রক্তকণিকা কোনটি? থ্রোম্বোসাইট, সঠিক অ্যান্সার। 16 দাগের প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ পুরুষের প্রতি ঘন মিলিমিটার রক্তে আরবিসির গড় পরিমাণ কত?
এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 50 লক্ষ, অপশান বি। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার কোনটি? হৃৎপিণ্ডের স্বাভাবিক পেসমেকার নিচের কোনটিকে বলা হয়? সঠিক অ্যান্সার এসএ নোড, অপশান এ। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তে রক্তরস কত শতাংশ থাকে? মানুষের রক্তে রক্তরস থাকে 55%, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তে রক্তকণিকা থাকে কত শতাংশ? মানুষের রক্তে রক্তকণিকা থাকে 45%, অপশান সি সঠিক অ্যান্সার। 20 দাগের প্রশ্ন, রক্তরসের মধ্যে জল থাকে কত শতাংশ? রক্তরসের মধ্যে জল থাকে 90%, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, প্রতি 100 মিলিমিটার শিরাবাহিত রক্তে অক্সিজেনের পরিমাণ কত? প্রতি 100 মিলিমিটার শিরাবাহিত রক্তে অক্সিজেনের পরিমাণ হচ্ছে 14 মিলিমিটার, অপশান বি। পরবর্তী প্রশ্ন, মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দনের হার কত? মানুষের স্বাভাবিক হৃৎস্পন্দনের হার কত? সঠিক অ্যান্সার 70 থেকে 80 বার, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেলে নিচের কোন ঘটনাটি ঘটে থাকে? হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পেলে রক্তচাপ বেড়ে যায়, অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্ততঞ্চনের পর জমাট বাঁধা রক্তের ওপর যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে কি বলা হয়? যে হালকা হলুদ বর্ণের তরল পড়ে থাকে তাকে সিরাম বলে, অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রক্তরসে উপস্থিত অপ্রোটিন নাইট্রোজেন কোনটি? এই 4টে অপশানের ভেতর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক্রিয়েটিনিন, অপশান এ। 26 দাগের প্রশ্ন, শ্বেত রক্তকণিকার মধ্যে দানাদার শ্বেত কণিকার পরিমাণ কত? শ্বেত রক্তকণিকার মধ্যে দানাদার শ্বেত কণিকার পরিমাণ কত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 75%, অপশান সি। পরবর্তী প্রশ্ন, যে শ্বেত রক্তকণিকা যকৃৎ এবং প্লীহাতে উৎপন্ন হয় সেটির নাম কি? যে শ্বেত রক্তকণিকা যকৃৎ এবং প্লীহাতে উৎপন্ন হয় সেটি কি নাম? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সেটিকে বলা হয় মোনোসাইট, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম কি? অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণকারী শ্বেত রক্তকণিকার নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইওসিনোফিল, অপশান এ। পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তের এ বি ও এই শ্রেণীবিন্যাস আবিষ্কার করেন নিচের কোন বিজ্ঞানী? এই শ্রেণীবিন্যাস এ বি ও এটি কে আবিষ্কার করেছেন? সঠিক অ্যান্সার হবে কার্ল ল্যান্ডস্টেইনার, অপশান বি। আজকের এই পর্বের শেষ প্রশ্ন, যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না তাকে কি বলা হয়? যে শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না তাকে কি বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সার হবে ও শ্রেণীর রক্তে কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না। তো আজকের এই পর্ব এখানেই সমাপ্ত করা হলো। এই রক্ত বিভাগীয় সমস্ত প্রশ্ন উত্তর আজকের এই পর্বে শেষ করা হলো। টোটাল 90টি প্রশ্ন করানো হয়েছে। তোমরা যারা এর পার্ট 1 আর পার্ট 2 দেখোনি অবশ্যই দেখে নেবে। আবার পরবর্তী নতুন ক্লাসে নতুন একটি টপিকের ওপর আলোচনা করা হবে। ধন্যবাদ।